প্রথমে ধন্যবাদ জানাই তুফান সিনেমার পরিচালক রায়ান রাফি সহ তুফান টিমের সকলকে এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য। আর হ্যাঁ, ইতিপূর্বে কিন্তু তুফান সিনেমার গানের সিনেমার টিজার রিভিউ এর মাধ্যমে অলরেডি বলতে গেলে কিন্তু আমি তুফান সিনেমাকে রিভিউ করে ফেলেছি। আর সেই সকল রিভিউ ভিডিওর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। ঠিক আছে বাজা। আর আজকের ভিডিওতে কিন্তু তুফান সিনেমার আরেকটি ধামাকা গান রিভিউ করা হবে এবং গান সম্পর্কে মতামত দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক। তাহলে চলো। উড়াধুরা গানের মাধ্যমে কিন্তু তুফান সিনেমার মার্কেটিং আমরা সবাই দেখেছি। মানে ভাই, একটা গানের মাধ্যমে কিন্তু পুরো সিনেমাটাই আলোচনায় চলে আসলো। আর হ্যাঁ, উড়াধুরা গানটা কিন্তু একটা আইটেম সং, যেটাকে আপনারা কপি বললেন। আর হ্যাঁ, আর একটা কথা শুনে রাখেন, আপনাদের এই কপি বলাতেই কিন্তু গানটা ভাইরাল। ফলাফল উড়াধুরা গানের মাধ্যমে কিন্তু তুফান সিনেমা মুক্তির আগে নতুন করে আলোচনায় আসলো। তাহলে কি বোঝা গেল? উড়াধুরা গানের 2 লাইন কপি যেটা আলোচনায় আসলো, ঠিক এই 2 লাইনের আলোচনার মাধ্যমেই কিন্তু রায়ান রাফি তার পুরো সিনেমাটার একটা প্রমোশন করিয়ে নিল। যাই হোক ভাই, মূল ভিডিওতে আসা যাক। ঠিক আছে, দেখেন ভাই, তুফান সিনেমার সফলতার গল্প বা তুফান সিনেমা কি রকম হিট এটা আপনাদেরকে বলতে হবে না। তাই আজকে সিনেমা নয়, সিনেমার সুপার হিট গান দুষ্ট কোকিল নিয়ে কথা বলবো। কি অন্যরকম একটা ভাইব আছে না? মানে ভাইরা ভাই, রায়ান রাফি যে এত চমক রাখবে, তাও আবার একটা সিনেমাতে, এটা কিন্তু কল্পনারও বাইরে না। মানে ভাই, গানটা একবার দেখ। কি এরকম আইটেম সং কি বাংলাদেশে আগে কখনো দেখেছেন? না, জানি দেখেন নাই, কারণ এরকম গান তো বাংলাদেশে এই প্রথম। আমি অলরেডি খবর পেয়েছি। মানে ভাই, শাকিব খান যে তুফান সিনেমাতে গ্যাংস্টার, তার প্রমাণ কিন্তু এই গান। আর হ্যাঁ, মিমি চক্রবর্তীর কথা কি বলবো, আমি আগেও বলেছি যে শাকিব খান এবং মিমি চক্রবর্তীর জুটিটা একেবারে ওয়াও। মানে ভাই, বাংলাদেশে এর আগে এরকম মেকিং সেট কোনো গানে দেখছেন কিনা সন্দেহ আছে। মানে পুরো মেকিং সেটটা জাস্ট ওয়াও। যাই হোক, এখন একটু কথায় আসি। কেন কি জন্য তুফান সিনেমার রিলিজের 3 দিন পর রায়ান রাফি তুফান সিনেমার দ্বিতীয় আইটেম সং দুষ্ট কোকিল রিলিজ করলো? জানি না ভাই, এটা কোনো বিষয় নাই, এখানে লুকিয়ে আছে রায়ান রাফির মার্কেটিং সিস্টেম। দেখেন ভাই, রায়ান রাফি চাইলে কিন্তু সিনেমা মুক্তির আগে গানটা রিলিজ করে দিতে পারতো, কিন্তু দেয় নাই। কারণ কি? সেই মার্কেটিং। মানে দেখেন, বিষয়টা যদি একটু ক্লিয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন। উড়াধুরা গানটা কিন্তু রিলিজ করলো তুফান সিনেমার মুক্তির 6-7 দিন আগে, আর গানটা কিন্তু সুপারহিট। ফলাফল তুফান সিনেমার প্রতি মানুষের আগ্রহটা কিন্তু বেড়ে গেল। আর দ্বিতীয়ত, সিনেমা মুক্তির 3 দিন পর দুষ্টু কোকিল গানটা কিন্তু রিলিজ করলো, আর এইটাও কিন্তু হিট। আর ঠিক দুষ্টু কোকিল গানের মাধ্যমে কিন্তু সিনেমা নতুন ভাবে আবার আলোচনায় আসলো। বলতে চাচ্ছি, সিনেমা মুক্তির 3 দিন পর দুষ্টু কোকিল রিলিজ করার কারণে কিন্তু সিনেমার প্রতি মানুষের আগ্রহ আরো বেড়ে গেল। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে বুঝতে পারবেন। দেখেন ভাই, একটা সিনেমা রিলিজ হওয়ার পরে 3 থেকে 4 দিন কিন্তু সিনেমাটা ভালোভাবে মানুষ দেখে, মানুষের কিন্তু আগ্রহটা থাকে। ঠিক বলেছো। 3 থেকে 4 দিন পর কিন্তু সিনেমাটার প্রতি মানুষের আগ্রহটা থাকে না, আগ্রহ হারিয়ে যায়। ঠিক দর্শকের যাতে আগ্রহ না হারিয়ে যায়, সেজন্যই কিন্তু রায়হান রাফি বুদ্ধি করে দুষ্ট কোকিল সিনেমা মুক্তির 3 দিন পর রিলিজ করলো। তাহলে কি বোঝা গেল? দুষ্ট কোকিল গানটা কিন্তু সিনেমার প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়েছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ, আমার মতে উড়াধুরার বদলে যদি দুষ্ট কোকিলটা আগে রিলিজ করতো তাহলে অনেক ভালো হতো, কারণ পার্সোনালি দুষ্ট কোকিলটাই আমার কাছে ভালো লাগছে। এই বিষয়ে আপনাদের মতামত জানতেছি। আজকে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোংরামি করবি, রোস্টিং হয়নি। আমি বিপ্লব, রোস্টার বিপ্লব।